মচমচে পাতাকপির পাকোড়া আজকে আমি বানিয়েছি সন্ধ্যার নাস্তায়। সবাই মিলে ভরপুর এক মজার নাস্তা করেছি। তো কিভাবে আমি আজকে পাতাকপির পাকোড়া বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো পাতাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে লাগবে পাতাকপি। তাই আমি এখানে একটা বড় সাইজের পাতাকপির অর্ধেক পাতাকপি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে পাতাকপিগুলো ধুয়ে তারপরে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি প্রায় 3-4 মিনিট ধরে জোরে জোরে কষলিয়ে নিয়েছি, যাতে পাতাকপির ভেতরে এক্সট্রা যে পানি থাকে সেই পানিটা বের হয়ে যায়। তো এই তো অনেকক্ষণ কষলানোর পরে কিন্তু পানিটা বের হয়েছে, আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তো পানিটা ফেলে দেওয়ার পর কিন্তু আমি এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিব। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি সবই পরিমাণ মতো দিয়েছি। তারপর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়েছি একটা ডিম ফেটে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু লবণ দিয়ে আগে পাতাকপিটা আমি কষলিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে একটা ডিম এতগুলো পাকোড়ার জন্য কম। তারপর আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটু নরম টাইপের হবে, যেহেতু পাকোড়া বানাবো। তো ভালোভাবে মাখানোর পর কিন্তু আমি এখন তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। তো তেল গরম করে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু ডুবো তেলেই কিন্তু এই পাকোড়াগুলো ভাজতে হয়। তো সন্ধ্যাবেলা বাচ্চারা আজকে আবদার করেছিল যে একটু মচমচে টাইপের মা পাকোড়া বানিয়ে দাও। তো যেহেতু বাচ্চাদের জন্য বানাবো, তাই বড়রা সবাই মিলে একসাথে পাকোড়া খাবো। আর এই তো আমি কিন্তু গরম গরম মচমচে পাকোড়া বানিয়ে ফেলছি। তো আমি যেহেতু অনেকগুলো বানাচ্ছি, তাই আমি 2 কড়ের মধ্যেই দিয়েছি। 1 কড়ের মধ্যে দিলে টাইম লাগবে। তো আমি 2 কড়ের মধ্যেই ভেজে নেব। তো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয়। চুলার আঁচটা একেবারেই লো করে দিয়ে, না হলে তো পুড়ে যায় আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই আমি চুলার আঁচটা একেবারেই লো করে মাঝারি করে তারপরে ভেজে নিচ্ছি। আর একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু আমি অন্য চুলায়, যেহেতু তেল গরম করতে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি অন্য চুলায় পাকোড়া ভেজে নিচ্ছি। এক চুলায় ভাজলে অনেকটা টাইম লাগবে। তো যেহেতু সন্ধ্যার নাস্তা, তাই সবাই মিলে খাবো, তাই তাড়াতাড়ি করে 2 চুলায় ভেজে নিচ্ছি। তো এই তো মাছে পাকোড়া খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার কিন্তু মচমচে পাকোড়া ভাজতেছি একদিকে, আর একদিকে সবাই খাচ্ছে। তো এই তো সব মিলে আশা করি আমার মচমচে পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে সন্ধ্যা নাস্তায় এরকম মুখরোচক পাকোড়া বানিয়ে সবাই খেতে পারেন। আল্লাহ হাফেজ।